আমার কাছে একটা জিনিস মনে হয় যে সব বিষয়ের মানে সব সাপের বিষ একই, যেই দলই আসবে সেই ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই যে আমরা এখন এই ছাত্র দলের পোলাপান ঝামেলা করে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে, প্রধান উপদেষ্টা বাদে আমাদের 3 ছাত্র প্রতিনিধি বাদে যারা হয়েছে তাদেরকে আসলে আমি জুলাই অভ্যুত্থানে তাদের কোনো অবদান আমি দেখি নাই। আপনি যদি একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখতে পারেন সেটা আমিও রাখতে পারি, আপনি যদি একটা সংগ্রাম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে পারেন সেটা আমিও রাখতে পারি। আমার কাছে না, দেখেন এই ডিবেটটা সম্পূর্ণ একটা ফালতু ডিবেট যে মেন অ্যান্ড ওমেন আর ইকুয়াল না। মানে নারী এবং পুরুষ ফিজিওলজিক্যালি দে আর ডিফারেন্স। আপনি 50 কেজি তুলতে পারলেও আমার ওই আপনি 23 বছর বয়সে যে রেসপন্সিবিলিটি নিতে পারবেন ওই মানসিক অবস্থা আমার নাই। আমি 23 বছর বয়সে ওই রেসপন্সিবিলিটি নিতে পারবো না। হ্যাঁ, সমান অধিকারের কথা কোথায় আসে? আপনার আমার সমান মানে কি বলবো সুযোগ, যেটা যদি আপনি একটা কোম্পানির সিইও হইতে পারেন আমিও হতে পারি, আপনি যদি একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখতে পারেন সেটা আমিও রাখতে পারি, আপনি যদি একটা সংগ্রাম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে পারেন সেটা আমিও রাখতে পারি। কিন্তু নারী ও পুরুষ সমান আমি এটা কখনোই বলি না। মেন অ্যান্ড ওয়েমেন আর দে আর ফিজিওলজিক্যালি ডিফারেন্ট। আর এইখানে কোনো ডিবেট নাই আসলে। এইখানে যেগুলো করে সেগুলো আমি বলবো একদম মূর্খতা। দেখেন ইসলাম যেটা বলে আমরা আসলে ম্যাক্সিমাম সময় মানি না। ইসলাম আমাকে এখানে এসে আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়াটাও খুব বেশি যে অ্যাপ্রিসিয়েট করে তা না। আমার জন্য মনে করেন জাহান্নামের দরজা অলরেডি খোলা। তো ইসলাম যেটা বলে, ইসলাম যেভাবে বলছে আসলে আমরা সেইভাবে আসলে চলতে পারি না। আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য হোক বা আমাদের এই মানে যুগের পরিবর্তনের সাথে, যেটা বলতে পারেন যে যুগের পরিবর্তনের সাথে যেটা হয় এই জন্য আমরা হয়তো ওইভাবে চলতে পারি না। তবে এখানে আসলে ইসলামের কোনো কথা আমি আসলে বলবো না, কারণ আমার জ্ঞান কম হইতে পারে। আমার কাছে মনে হয় এইটা মানে অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে যদি বিপ্লবী সরকার হইতো সেই ক্ষেত্রে আমি হয়তো বা কিছু বলতে পারতাম। কারণ ভাই আমার কাছে একটা জিনিস মনে হয় যে সব বিষয়ের মানে সব সাপের বিষ একই, যেই দলই আসবে সেই ফ্যাসিস্ট হয়ে উঠবে। সেটা আসলে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দল বা যাকেই বলেন। এই যে আমরা এখন এই ছাত্র দলের পোলাপান ঝামেলা করে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে, সেম মানে দিজ আর সেম শিট। মানে ওই যে বললাম যে সব সাপের বিষ একই। আসলে যারা আসবে ক্ষমতায়, যারা চেয়ারে বসবে তাদেরই রং পাল্টাবে, তারাই আসলে সেই মানে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে। তবে হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে যদি বিপ্লবী সরকার গঠন করে তো তাইলে আমরা একটা আশার মুখ দেখতে পারতাম যে না, যারা মানে এই রাজপথে ছিল এখন যারা উপদেষ্টা হয়েছে বা প্রধান উপদেষ্টা বাদে আমাদের 3 ছাত্র প্রতিনিধি বাদে যারা হয়েছে তাদেরকে আসলে আমি জুলাই অভ্যুত্থানে তাদের কোনো অবদান আমি দেখি নাই। অথচ তারা কোন দৈব ইশারায় এসেছে মানে উপদেষ্টা হয়ে গেছে এবং মন্ত্রী পাড়ায় থাকতেছে আমি আসলে এটা জানি না। তো আমার কাছে মনে হয় এই কোনো দলের থেকে আমার কোনো আসলে চাওয়া পাওয়া চাহিদার কিছুই নাই। বাট আমার কাছে মনে হয় যে এটা মানে অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে যদি বিপ্লবী সরকার হতো সেই ক্ষেত্রে আমার কিছু হয়তো বা বলার ছিল, এবং আমি বিপ্লবী সরকারই চাই। তারা যদি ক্যাপাবলি চালাইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, তাদের জন্য শুভকামনা। আর যদি না পারে তাহলে আমি বলবো যে শুধু শুধু বসে আসলে জায়গা এবং মানুষের আশা ভরসা নিয়ে ঝামেলা করার কোনো দরকার নাই। হ্যাঁ ভাই, এখানে আমি নিজেও একজন গুলিবিদ্ধ আহত। আমার 18 তারিখ বৃহস্পতিবার মিরপুর 10-এ গুলি লাগে ফায়ার সার্ভিসের ওখানে, যেদিন হচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়। যদিও সেই আমলে বলছে হেলিকপ্টার দিয়ে পানি ফেলায় আগুন নিভানোর চেষ্টা করা হয়েছে, যাই হোক। তো হ্যাঁ, আমি আসলে এই জিনিসটা নিয়ে আসা হতো শুধু মানে আমার ক্যাপাসিটি আছে, আল্লাহ পাক আমার ফ্যামিলিকে অতটুকু ক্যাপাসিটি দিছে যে আমি আমার চিকিৎসা করে আমি সুস্থ হইতে পারবো। এই জন্য হয়তো আমি দাঁড়ায় আছি, কারণ 9টা গুলি লাগার পর আসলে মানে দাঁড়ায় থেকে কথা বলাটা বা আবার রাজনীতিতে ফেরত আসাটা একটু টাফ হয়ে যেত যদি আমার জায়গায় অন্য কেউ হইতো বা যাদের ওই রকমের সামর্থ্য বা ক্যাপাসিটি নাই। এমন অনেকেই আছে যারা পঙ্গু হাসপাতালে এখনো আছে, চক্ষু হাসপাতালে এখনো আছে, যাদের মানে চিকিৎসা হচ্ছে না। আমি এই জিনিসটা তীব্রভাবে মানে আমি আসলে কি বলবো, মানে আমি আসলে খুবই হতাশ যে যাদের রক্তের উপর দাঁড়ায় তারা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টা করতেছে, সেই মানুষগুলোর খেয়াল তারা রাখতেছে না। এটা আসলে তারা যদি এইটা কন্টিনিউ করে আমি বলবো তারা আসলে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবে। যারা আজকে নেতা হয়েছে, যাদের রক্তের উপর দাঁড়ায় মানে 2000 শহীদ এবং 1.5 লক্ষের মতো আহত, এদের রক্তের উপর দাঁড়ায় কেউ নতুন রাজনীতির বন্দোবস্ত করে যায়, যদি তাদেরকে কেউ ইগনোর করে বা তাদেরকে যদি কেউ অবহেলা করে, আমি বলবো যে তারা জাতীয় নেতার থেকে বেশি জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবে। ভালো।